যশোরের কনটেক্সটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেই দলের নেতৃত্বাধীন সরকার পরিচালিত হচ্ছে বর্তমানে, বিএনপির রাজনৈতিক পৃষ্ঠপোষকতা মাদক এবং সন্ত্রাসের ক্ষেত্রে আমি শতভাগ বন্ধ করতে চাই। ইয়াবা কিন্তু গ্রামের চায়ের দোকানেও বিক্রি হয়, ইউন বিলি ব্যাপারটা কিন্তু এই পর্যায়ে চলে গেছে। ইয়াবার বিস্তারটা কিন্তু এইরকম। আপনি যদি মাদক নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনি কিন্তু এই চুরি ছিনতাই কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ মাদকের যেহেতু অর্থ সংগ্রহ করতে হবে, বৈধ পথে না পেলে অবৈধ পথে করতে হবে। এবং আপনি তো জানেন মাদকের ভাগ বাটোয়ারা নিয়ে কী ধরনের সংকটগুলো হয়। মাদক কিংবা সন্ত্রাস এটা তো একটা পরগাছার মতো একটা ব্যাপার। এটা একটা পৃষ্ঠপোষকতা চায়। পৃষ্ঠপোষকতা ছাড়া কিন্তু এটা টিকেও থাকতে পারে না, বিস্তারও লাভ করে না। পৃষ্ঠপোষকতা আমার বিবেচনায় তিনভাবে পৃষ্ঠপোষকতা হতে পারে। আমি রাজনীতি করি আর নিজের দায়িত্বে প্রথমে নিই। প্রথম পৃষ্ঠপোষকতা হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। যে দল সরকারে থাকে কিংবা যাদের ওই এলাকায় প্রভাব থাকে তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা একটা বড় প্রবলেম। দ্বিতীয় হচ্ছে সামাজিক পৃষ্ঠপোষকতা। রাজনীতি করে না, সমাজপতি, সে একটা বড় ব্যবসায়ী হতে পারে, সামাজিক ব্যক্তি হতে পারে, সেও তার একটা প্রভাব ধরে রাখবার জন্য কিছু লোকরা কিন্তু সে মেনটেন করে। তার মধ্যে মাদক ব্যবসায়ী হতে পারে, সন্ত্রাসী হতে পারে। তৃতীয় যে জায়গাটা সেটি হচ্ছে প্রশাসনিক পৃষ্ঠপোষকতা। এই পৃষ্ঠপোষকতা ছাড়া মাদক কিংবা সন্ত্রাস টিকে আছে, বিস্তার লাভ করেছে, এটা মনে হয় বিশ্বাস করা কঠিন হবে। আমি কি করতে পারি? একটি রাজনৈতিক সরকারের অংশ হিসেবে কি করতে পারি? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি উদাহরণটা আমার নিজের ঘর থেকে শুরু করতে চাই এবং এই ব্যাপারে আমার শতভাগ সদিচ্ছা, আন্তরিকতা এবং আমার মানসিক দৃঢ়তা রয়েছে। আমি অন্তত যশোরের কনটেক্সটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেই দলের নেতৃত্বাধীন সরকার পরিচালিত হচ্ছে বর্তমানে, বিএনপির রাজনৈতিক পৃষ্ঠপোষকতা মাদক এবং সন্ত্রাসের ক্ষেত্রে আমি শতভাগ বন্ধ করতে চাই। এবং আমি কিন্তু আমার এই বার্তাটি আমার ইউনিট প্রধানদেরকে দিয়েছি, আমি জেলা নেতাদেরকে দিয়েছি, উপজেলা পর্যায়ে দিচ্ছি। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সাথেও আমার এই মেসেজটা কনভে করব। এইটা কিন্তু করা হচ্ছে আপনাকে সহযোগিতা করার জন্য। বিহাইন্ড দ্য সিন আমি মুখে বললাম, কিন্তু আমার লোক আপনাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করলো, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। তো আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যে আমি এটা বন্ধ করতে চাই। আপনারা চিন্তা করতে পারবেন না আমি এসপি মহোদয়কে কি পরিমাণ ইনফরমেশন শেয়ার করি এবং আমি অন্যের বিরুদ্ধে শেয়ার করি না, আমি আমার নিজের ঘরের সমস্যা আগে শেয়ার করি। আমি খুব ক্যাটাগরিক্যালি বলেছি, তুমি যদি বিএনপি করো, তুমি যদি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করো, আর তুমি যদি তারেক রহমানের নেতৃত্ব বানো, তাহলে তোমার কোনো সুযোগ নেই মানুষের কষ্টের কারণ হবার। এবং তুমি যদি এটা হও, তার মানে তুমি আদর্শচ্যুত। আদর্শচ্যুত কোনো ব্যক্তির দায় দল নিবে না। ইটস ভেরি সিম্পল। আমি এটা করতে চাই। আপনারা এটা কখন করতে পারবেন? যদি আপনারা কেউ প্রশাসনিক পৃষ্ঠপোষকতা না দেন, তাহলে আপনি আসলে দৃঢ় থাকতে পারবেন। আমি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা উইথড্র করতে আমি চেষ্টা করলাম, কিন্তু আপনারা পৃষ্ঠপোষকতা, প্রশাসনিক পৃষ্ঠপোষকতা যদি কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আমার এই উদ্যোগ সফল হবে না এবং আপনিও দৃঢ়ভাবে কিন্তু ওইটা তাকে ধরতে পারবেন না, কারণ আপনার দুর্বলতার জায়গা থাকবে। আমরা আপনাদের কাছে পেশাদারিত্ব চাই। আমরাও আপনাদের কাউকে বিএনপি বানাইতে চাইব না। দয়া করে আপনারাও কেউ বিএনপি হতে চেষ্টা করবেন না। সরকারি কর্মকর্তা আপনার ওই ট্র্যাকে থাকেন, তাহলে দেখবেন মানুষের জন্য এটা কাজটা ভালো হবে। রাজনৈতিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। আপনারা জনতাবিহীনভাবে কাজ করেন, কোনো শঙ্কা অনুভব করবার কোনো কারণ নেই। যতক্ষণ আপনারা পেশাদারিত্বের ভিত্তিতে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করবেন, নিয়ম মেনে, আইন মেনে, ততদিন একজন রাজনৈতিক কর্মী হিসেবে সরকারের একটা দায়িত্বশীল জায়গায় থাকবার জায়গা থেকে আমি পূর্ণ সমর্থন ব্যক্তি হিসেবে দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে দেব, সে আশাবাদ এবং শুধু ব্যক্ত করছি না, আমি সেই ওয়াদাও আপনাদেরকে করছি। মাদক নির্মূল করতে, সন্ত্রাস নির্মূল করতে বড় যে প্রবলেম, আমরা কিন্তু এখন এন পার্টিকে ট্র্যাক করি, ক্যারিয়ারকে নিচ্ছি, যেরকম এই ব্যাপার, কিন্তু আসলে তাকে কে সরবরাহ করছে, ডিলারটা কে, পৃষ্ঠপোষকটা কে, এটা কিন্তু আমরা অনেক সময় জানি না। আমি আপনাদেরকে খোলামেলাভাবে বলছি, আপনারা কাজ করেন, কাজ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আপনারা পৃষ্ঠপোষক কারা তাদের একটা তালিকা তৈরি করেন।
প্রয়োজনে উইথ দি ডকুমেন্টস আমরা তাদের সাথে, তারা তো সমাজপতি, আমরা তাদের সাথে কথা বলি যে আপনি একটা ভালো মানুষ, ভদ্র মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ, আমরা সবাই সম্মান করি। কিন্তু ভাই কাজ করতে যেতে আমি যা পেলাম এটা তো আপনার সম্মানের সাথে যায় না। সে প্রথম দিকে অনেক কিছুই বলবে, তার নামে 10টা অভিযোগের মধ্যে সবচেয়ে দুর্বল একটা অভিযোগ যদি আমি তুলে ধরি, সবচেয়ে দুর্বল অভিযোগটি যদি তুলে ধরি যে দেখেন আমার কাছে তো সুনির্দিষ্ট তথ্য, দেন হি উইল আন্ডারস্ট্যান্ড আপনার কাছে ইনফরমেশন আছে। আমরা চাই আপনি এই কাজটা বন্ধ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, আমাদের যে রাজনৈতিক অঙ্গীকার, আমি এটা আই মিন ইট। আমি পবিত্র মাহে রমজানে আমি আপনাদেরকে বলছি আই মিন ইট। এটা আমার মুখের কোনো কথা না, এটা নিছক কোনো কথা বলা নয়। আমরা জেনুইনলি যশোরকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মুক্ত করতে চাই। এবং সেই ক্ষেত্রে একটি বৃহৎ রাজনৈতিক সংগঠনের একজন ব্যক্তি হিসেবে সরকার একটা দায়িত্বশীল জায়গায় থাকবার কারণে আমার তরফ থেকে, সরকারের তরফ থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন উপর থেকে নিয়ে আসা, কিংবা আমার দলের তরফ থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন, ব্যক্তি হিসেবে যতটুকু উদ্যোগ নেওয়ার প্রয়োজন, আমি শতভাগ নিতে প্রস্তুত। আমি নিজের থেকে করি। আবার আপনারা যদি মনে করেন আমার আরও কিছু করা প্রয়োজন, আপনারা আমাকে বলবেন, আই উইল বি ডুইং ইনশাআল্লাহ। এটা নিয়ে কোনো চিন্তা নেই। আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি যদি কাউকে পলিটিক্যালি বায়াস হয়ে কাউকে হয়রানি না করেন, সে যদি ক্রিমিনাল হয় আমরা তাকে ক্রিমিনাল হিসেবে ট্রিট করব। তার রাজনৈতিক দর্শন কিংবা ধর্ম বিশ্বাসটা আমরা কোনোভাবেই বিবেচনায় নিব না, সামাজিক পরিচয়টা আমরা কোনোভাবেই বিবেচনায় নিব না। কিন্তু টু বি ফেয়ার, অতীতে বিভিন্ন সময় আপনাদেরকে ব্যবহার করেছে রাজনৈতিক নেতৃত্ব, ব্যবহার করে এটা রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করেছে, করে আমরা কাউকে ট্যাগিং দিয়েছি মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী। আসলে ওর রাজনীতি করাটাই ওর অপরাধ ছিল। এইটা আমরা করতে চাই না। আমরা জেনুইনলি যারা ক্রিমিনাল আমরা তাদেরকে আমরা এটা ট্রেস করতে চাই। আমি মনে করি এই জায়গাটা যদি আমরা করতে পারি এটা সম্ভব হবে। আমি তো আপনার ওসি সাহেব যারা আছেন বিভিন্ন উপজেলায়, ইফ ইউ ফিল লাইক যে ওখানে আপনি কোনো ডিফিকাল্টিস ফেস করছেন, আপনি এসপি মহোদয়কে জানান, সার্কেল এসপিকে জানানো, উনারা এসপি মহোদয়কে জানাবেন, উনি আমাকে বলুন যেরকম এই ব্যাপার থাকি আন্তরিক করি। আমরা যখন ছাত্র ছিলাম তখন মাদকের মূল সমস্যাটা ছিল কিন্তু টু বি ফেয়ার ফেন্সিডিল, এখন মনে হয় সেটাকে অতিক্রম করে গেছে ইয়াবা। বাট আমি আই ডাউট ইয়াবা মনে হয় এই সীমান্ত দিয়ে আসবার কথা নেই, বা ইয়াবা তো অন্য সীমান্ত দিয়ে আসবে না। আমরা জানি ইয়াবা কিন্তু গ্রামের চায়ের দোকানেও বিক্রি হয়, ইউন দিদি ব্যাপারটা এই পর্যায়ে চলে গেছে। ইয়াবার বিস্তারটা কিন্তু এই রকম। আপনি যদি মাদক নির্মূল না করতে পারেন, আপনি কিন্তু এই চুরি ছিনতাই কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ মাদকের যেহেতু অর্থ সংগ্রহ করতে হবে, বৈধ রক্তে না পেলে অবৈধ পথে করতে হবে। এবং আপনি তো জানেন মাদকের ভাগ বাটোয়ারা নিয়ে কি ধরনের সংকটগুলো হয়। তো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, মানে আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান, দীর্ঘদিন যেমন মানুষের সাথে মিশি কাজ করি, গণমাধ্যমের বন্ধুদের সাথেও আমার একটা নিবিড় সংযোগ, সবকিছু মিলে আমার অভিজ্ঞতা বলে মাদক কিংবা সন্ত্রাস এটা একটা পরগাছার মতো একটা ব্যাপার। এটা একটা পৃষ্ঠপোষকতা চায়। পৃষ্ঠপোষকতা ছাড়া কিন্তু এটা টিকেও থাকতে পারে না, বিস্তার লাভ করে না। পৃষ্ঠপোষকতা আমার বিবেচনায় 3 ভাবে পৃষ্ঠপোষকতা হতে পারে। আমি রাজনীতি করি, আমি নিজের দায়িত্বে প্রথম পৃষ্ঠপোষকতা হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। যে দল সরকারে থাকে কিংবা যাদের ওই এলাকায় প্রভাব থাকে একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা একটা বড় প্রবলেম। দ্বিতীয় হচ্ছে সামাজিক পৃষ্ঠপোষকতা। রাজনীতি করে না, সমাজপতি, সে একটা বড় ব্যবসা হতে পারে, সামাজিক ব্যক্তি হতে পারে, সেও তার একটা প্রভাব ধরে রাখবার জন্য কিছু লোককে কিন্তু সে মেনটেন করে। তার মধ্যে মাদক ব্যবসায়ী হতে পারে, সন্ত্রাস হতে পারে। তৃতীয় যে জায়গাটা সেটা হচ্ছে প্রশাসনিক পৃষ্ঠপোষকতা। এই পৃষ্ঠপোষকতা ছাড়া মাদক বা সন্ত্রাস টিকে আছে, বিস্তার লাভ করেছে, এটা মনে বিশ্বাস করা কঠিন হবে। আমি কি করতে পারি? একটি রাজনৈতিক সরকারের অংশ হিসেবে কি করতে পারি? চ্যারিটি বিগিং সেন্টার, আমি উদাহরণটা আমার নিজের ঘর থেকে শুরু করতে চাই এবং এই ব্যাপারে আমার শতভাগ সদিচ্ছা, আন্তরিকতা এবং আমার মানসিক দৃঢ়তা হচ্ছে আমি অন্তত যশোরের কনটেক্সটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেই দলের নেতৃত্বাধীন সরকার পরিচালিত হচ্ছে বর্তমানে, বিএনপির রাজনৈতিক পৃষ্ঠপোষকতা মাদক এবং সন্ত্রাসের ক্ষেত্রে আমি শতভাগ বন্ধ করতে চাই। এবং আমি কিন্তু আমার এই বার্তাটি আমার ইউনিট প্রধানদেরকে দিয়েছি, আমি জেলা নেতাদেরকে দিয়েছি, উপজেলা পর্যায়ে দিচ্ছি। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি
আমি আমার ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দের সাথেও আমার এই মেসেজটা কনভে করবো। এইটা কিন্তু করা হচ্ছে আপনাকে সহযোগিতা করার জন্য। বিহাইন্ড দ্য সিন আমি মুখে বললাম, কিন্তু আমার লোক আপনাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করলো, তাহলে আপনি কাজ করতে পারবেন না। তো আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যে আমি এটা বন্ধ করতে চাই। আপনারা চিন্তা করতে পারবেন না আমি এসপি মহোদয়কে কি পরিমাণ ইনফরমেশন শেয়ার করি। আমি অন্যের বিরুদ্ধে শেয়ার করি না, আমি আমার নিজের ঘরে সমস্যা আমি শেয়ার করি। আমি খুব ক্যাটাগরিক্যালি বলেছি, তুমি যদি বিএনপি করো, তুমি যদি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করো, আর তুমি যদি তারেক রহমানের নেতৃত্ব মানো, তাহলে তোমার কোনো সুযোগ নেই মানুষের কষ্টের কারণ হওয়ার। এবং তুমি যদি এটা হও, তার মানে তুমি আদর্শচ্যুত। আদর্শচ্যুত কোনো ব্যক্তির দায়ী দল নিবে না। ভেরি সিম্পল। আমি এটা করতে চাই, আপনারা আমাকে কখন করতে পারবেন? যদি আপনারা কেউ প্রশাসনিক পৃষ্ঠপোষকতা না দেন, তাহলে আপনি আসলে দৃঢ় থাকতে পারবেন। আমি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা উইথড্র করতে আমি চেষ্টা করলাম, আপনারা পৃষ্ঠপোষকতা, প্রশাসনিক পৃষ্ঠপোষকতা যদি কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আমার এই উদ্যোগ সফল হবে না, এবং আপনিও দৃঢ়ভাবে কিন্তু ওটা তাকে ধরতে পারবেন না, আপনার দুর্বলতার জায়গা থাকবে। আমি তো নিশ্চিত আপনাদের মতো ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কাজটি করেন না, কিন্তু আপনার যারা রুট লেভেলে যারা কাজ করে, তারা তো কোনো না কোনো ফর্মে এটার সাথে লেগে যায়। এটা আপনারা করবেন। এবং যশোরে কোথায় ক্রাইম পয়েন্টের কম বেশি জানা আপনারা জানেন, আমরা জানি, গণমাধ্যমের সাথে আপনাদের সংযোগ আপনারা জানেন। আপনি ধরেন যে সিসিটিভি ক্যামেরা আওতায় আনতে চাচ্ছি, গুড, আই অ্যাপ্রিশিয়েট। এটা আমার পলিটিক্যাল কমিটমেন্ট ছিল নির্বাচনের আগে। আমি প্রথম মিটিং ওনাদেরকে বলেছি, ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন এবং ওনারা কথা দিয়েছে যে 3 মাসের মধ্যে করবো। আমি মনে করি এটা হলে একটা ভীতি তৈরি হবে, যেটা নজরদারি আছে। এবং নজরদারি আপনি বাড়াবেন কোথায়? আপনি যখন প্রথম ধাপে আপনাকে 7 নম্বর ওয়ার্ডকে টার্গেট করতে হবে। প্রতি সপ্তাহে 3-4টে মার্ডার হতেই হবে। এখন না কিছুটা নিউজ, ওইটা একটা বড় ক্রাইম পয়েন্ট। আপনাকে ওইখানে মনে করতে হবে ভাই, অন্য জায়গায় কমিয়ে ওর প্রত্যেকটা বাঁকে বাঁকে আমার সিসিটিভি ক্যামেরা এটা ইনশিওর করতে হবে। ওই সিসিটিভি ক্যামেরা কেউ চুরি করছে কিনা, ভাঙছে কিনা, সেটা দেখার জন্য কাউন্টার অন্য জায়গায় স্পাই ক্যামেরা সেট করতে হবে। আমি বলতে চাচ্ছি ব্যাপারগুলো এইরকম হইতে হবে। আমরা আবার বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা দিয়েছি, ওই টোটাল জায়গার আলোর কোনো ঘাটতি হবে না, কারণ আলো থাকলে ক্রাইম কিছুটা হলো কমবে। আমরা এই ব্যাপারগুলো করবার চেষ্টা করছি। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা জানেন কোনটা। আমি একটা উদাহরণ দিয়ে দিলাম, আমার কথায় 7 নম্বরের ওয়ার্ডের মানুষ মনে কষ্ট করবে, কিন্তু রিয়ালিটির জায়গাটা হচ্ছে এটা। তো এইরকম আমরা জানি কিন্তু কোন কোন জায়গায় প্রবলেম। এখন প্রবলেমটা কি হবে আপনাদেরকে ফেয়ারলি বলি। মাদক নির্মূল করতে, সন্ত্রাস নির্মূল করতে বড় যে প্রবলেম, আমরা কিন্তু এখন এন পার্টিকে ট্রাই করি, ক্যারিয়ারকে নিচ্ছি যেরকম এই ব্যাপার, কিন্তু আসলে তাকে কি সরবরাহ করছে, ডিলারটা কি, পৃষ্ঠপোষকটা কি, এটা কিন্তু আমরা অনেক সময় জানি। আমি আপনাদেরকে খোলা মামলা ভাবে বলছি, আপনারা কাজ করেন, কাজ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আপনারা পৃষ্ঠপোষক কারা তাদের একটা তালিকা তৈরি করেন। প্রয়োজনে উইথ দি ডকুমেন্টস আমরা তাদের সাথে, তাদের সমাজপতি, আমরা তাদের সাথে কথা বলি, কিংবা আপনি একটা ভালো মানুষ, ভদ্র মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ, আমরা সবাই সম্মান করি, কিন্তু ভাই কাজ করতে যেতে আমি যা পেলাম এটা তো আপনার সম্মানের সাথে যায়। সে প্রথম দিকে অনেক কিছুই বলবে, কারণ আমি 10টা অভিযোগের মধ্যে সবচেয়ে দুর্বল একটা অভিযোগ যদি তুলে ধরি, সবচেয়ে দুর্বল অভিযোগটি যদি তুলে ধরি যে দেখেন আমার কাছে তো সুনির্দিষ্ট, দেখবেন আন্ডারস্ট্যান্ড আপনার কাছে ইনফরমেশন আছে, আমরা চাই আপনি এই কাজটা বন্ধ করবেন। আমি বলতে চাচ্ছি এটা কিন্তু আপনাকে বিভিন্নভাবে প্লে করতে হবে। আপনাকে বাইরে গেমটাও কিন্তু আপনাকে খেলতে হবে। অর্থাৎ আপনি অনেক সময় আমরা তো বলি প্রশাসন চাইলে তো অনেক কাজ করতে পারে না, বিভিন্ন বাধার কারণে। তো আমি এই বাধাটা যদি আগের থেকেই যেখান থেকে আসতে পারে, আমরা সেই সমাজ প্রতি বলতে যাদেরকে বলি বুঝি, আমরা যদি তাদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগের তথ্য প্রমাণ আছে, আমরা যদি তাদের সাথে এভাবে ইনফর্মালি বসা শুরু করি, দ্যাট উই কুড ডু। পলিটিশিয়ানদের ক্ষেত্রে যাদের ভূমিকা রয়েছে, আপনারা যদি আমাকে একটা কপি দেন, আপনারা যদি আমাকে বলেন, আমি আপনাদেরকে নিয়েও বসতে পারি, আপনাদের অনুপস্থিতি নিয়েও বসতে পারি। বলতে কোনো দ্বিমত নেই। সমাজ প্রতিবারে কিন্তু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের ব্যক্তিরাই যারা মাদকের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কথা বলে, যারা সন্ত্রাসের বিরুদ্ধে সবচেয়ে দৃঢ় কণ্ঠ, অথচ ওনাদের মধ্যে আড়ালে আটকালে কিন্তু কেউ কেউ এই ঘটনার
পিছনে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। আমি যশোর শহরে আমার জন্ম, যশোর শহরে বড় হওয়া, আমি এগুলো জানি, এগুলো আমাদের দেখা শোনা, এগুলো আমাদের অভিজ্ঞতা আছে, এগুলো বলে লাভ নেই। সো এগুলো হয়, এটাকে আপনাকে ডিফারেন্টলি প্লে করতে হবে। শুধুমাত্র এখন লোয়ার এন্ডে, কারণ যে বিক্রেতা সে ধরা পড়ে গেলে তাকে আরেকটা ডিলার আরেকটা লোককে খুঁজে নেবে। সো আমি মনে করি এটা আপনাদের একটা বিস্তৃত প্ল্যান থাকা উচিত যে আপনারা কি করবেন, কারা ওই বর্ডার দিয়ে। আপনি তো আনুষ্ঠানিকভাবে মনে করছেন বেনাপোল দিয়ে আসবেন, ওটা তো ফর্মাল বর্ডার। ইনফর্মাল বর্ডার দিয়ে কোথা থেকে আসতে পারে সেটা দেখেন। চৌগাছা হয়ে কোটচাঁদপুর মহেশপুরের পাশে তো ইনফর্মাল বর্ডার। ওই দিকে আমরা ছোটবেলায় ইয়াং ছেলেদের দুপুরের পরে শার্ট প্যান্ট করে চৌগাছা রোডের অবস্থায় যায়, ওরা ফেসিলিটি খাইতে যায়, কারণ ওই দিক থেকে আসে দেখা হয়ে গেল। এটা আপনাদের বুঝতে হবে কিন্তু কোন রোড দিয়ে গেলে এটা পাওয়া যায়। আপনারাও নিশ্চয়ই জানেন, জানার চেষ্টা করেন, সেখানে আপনারা ট্রেস করেন, তাহলে ওই রুটটা থেকে কিভাবে আসে, ওই রুট থেকে আসা বন্ধ করতে হবে। তো আপনারা এই ব্যাপার